আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আছি ঢাকার একেবারে ইতিহাসের মাঝে দাঁড়িয়ে। এই জায়গাটা হলো আহসান মঞ্জিল, যেটাকে আমরা সবাই গোলাপী প্রাসাদ নামে চিনি। এই প্রাসাদটা শুধু একটা বিল্ডিং না, এটা হলো পুরান ঢাকার নবাবদের ইতিহাস, রাজকীয় জীবন আর শত বছর গল্পের এক জীবন্ত সাক্ষী। আজকের এই ভ্লগে আমি তোমাদের নিয়ে ঘুরে দেখাবো এই অসাধারণ জায়গাটা, তাই শেষ পর্যন্ত সাথে থেকো। ভেতরে ঢুকতেই এক অন্যরকম অনুভূতি হচ্ছে। চারপাশের ডিজাইন, রং আর স্থাপত্য সবকিছুই যেন আমাদের অনেক বছর আগের সময়টাই নিয়ে যাচ্ছে। এই আহসান মঞ্জিল একসময় ঢাকার নবাবদের বাসস্থান ছিল, অর্থাৎ এখানে একসময় রাজকীয় জীবন, বড় বড় সিদ্ধান্ত আর ঐতিহাসিক ঘটনা ঘটত। আহসান মঞ্জিল শুধু প্রাসাদ না, এখানে একসময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হতো, যা পুরো অঞ্চলের ইতিহাসে বড় ভূমিকা রেখেছে। এই গোলাপি রংটাই আহসান মঞ্জিলকে আলাদা করে দিয়েছে, তাই একে পিঙ্ক প্যালেসও বলা হয়। এর পাশেই বুড়িগঙ্গা নদী, যেটা একসময় বাণিজ্য আর যাতায়াতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকে দাঁড়িয়ে চারপাশ দেখলে ইতিহাস যেন চোখের সামনে ভেসে ওঠে। পুরান ঢাকার ভিড়ের মাঝেও এখানে এসে এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়। এই জায়গাটা মনে করিয়ে দেয় আমাদের ইতিহাস কতটা সমৃদ্ধ, কিন্তু আমরা অনেক সময় সেটা ভুলে যাই। পুরান ঢাকায় এলে অবশ্যই আহসান মঞ্জিল ঘুরে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। তুমি আমার অহংকার।